কেন আমরা এমন কিছু করব যার মাধ্যমে জনগণের সেই প্রত্যাশা নষ্ট হয়ে যাবে, জনগণের সেই আস্থা বা বিশ্বাস আমাদের নষ্ট হয়ে যাবে। এই সব ধরনের লোক আছে যারা এই ফ্যাসিস্ট সরকারের অধীনে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এখন বিএনপির কাঁধে ভর করে তারা এখনই আবারই এই রাজনীতির মাঠে আবার তারা পদচারণা করতে যাচ্ছে। আমরা যারা শহীদ জিয়া সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়া সৈনিক, আমাদের প্রতিটি কথা বা প্রতিটি চলাফেরা, প্রতিটি উঠা বসা অত্যন্ত সতর্ক, যে কোনোভাবে আমাদের শান্তি শৃঙ্খলা ঐক্য ধরে রেখে সতর্ক থাকতে হবে দেশের চলমান পরিস্থিতিতে। আমাদের সকলকে বিগত এক যুগ এখানে উপস্থিত প্রতিটি মানুষ সহ এর বাইরেও আমাদের যত নেতাকর্মী আছে আপনাদের সব এলাকায়, গ্রাম বলেন, শহর বলেন, উপজেলা বলেন, থানা বলেন, পৌরসভা বলেন, জেলা বলেন, যত আমাদের নেতাকর্মী উপস্থিত আছে সকলকে একটি বার্তা দিতে হবে, একটি বিষয়ে উদ্ভাবন করতে হবে। আমার বিরোধী দলে আছে, এখনো জনগণের প্রত্যাশিত সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এখনো জনগণ তাদের রায় প্রকাশ করেনি বা করার একটা সুযোগ হয়নি যে তারা তাদেরকে আগামী দিনে দেশ পরিচালনায় দেখতে চায়। সহমর্মিত আমরা বিরোধী দলে ছিলাম, এই মুহূর্তে বিরোধী দলে আছে। বিরোধী দলের নেতাকর্মী হিসাবে বিগত এক যুগেরও বেশি সময় ধরে আপনারা অত্যন্ত কষ্ট করেছেন। আজ কেন জনগণের প্রত্যাশার সাথে আমরা চলার চেষ্টা করেছি? আজ কেন আমরা এমন কিছু করব যার মাধ্যমে জনগণের সেই প্রত্যাশা নষ্ট হয়ে যাবে, জনগণের সেই আস্থা বা বিশ্বাস আমাদের নষ্ট হয়ে যাবে? কাজেই আমাদেরকে অবশ্যই আমাদের প্রতিটি এখানে উপস্থিত আপনারা এবং আপনাদের নেতৃত্বাধীন শুধু বিএনপি নয়, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, অর্থাৎ আমাদের যত অঙ্গ সহযোগী সংগঠন আছে, মোট কথা, সহজ কথা, এক বাক্যে এক কথা, আমরা যারা শহীদ জিয়া সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়া সৈনিক, আমাদের প্রতিটি কথা বা প্রতিটি চলাফেরা, প্রতিটি উঠা বসা অত্যন্ত সতর্ক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্বৈরাচারের সময় যেমন আপনারা সতর্ক ছিলেন, জনগণের সঙ্গে সতর্ক ব্যবহার করেছেন, সতর্কভাবে কথা বলেছেন, সতর্কভাবে উঠা বসা করেছেন, আজকেও আপনাদের ঠিক সেই সতর্কতার যে ধারা সেটিকে অব্যাহত রাখতে হবে। কেউ সম্মিলিত জনগণ কিন্তু আগে থেকে অনেক বেশি সচেতন, জনগণ অনেক বেশি খেয়াল রাখে সব। আমরা কে কি করছি, আমরা কে কি বলছি, আমরা কি কে কি কিভাবে উঠা বসা করছি, সব কিছু জনগণ পরতে নজর রাখে, তীক্ষ্ণ নজর রাখে। কাজেই প্রিয় সহকর্মী, আমাদেরকে যদি দলকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদেরকে যেমন সজাগ থাকতে হবে, আমাদের প্রতিটি মানুষকে অত্যাচারিত, নির্যাতিত প্রতিটি আমাদের সহকর্মীকে আজকে সজাগ থাকতে হবে যে দলকে যারা নিজের স্বার্থে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কঠোর থাকতে হবে। উনি এক জায়গার উদাহরণ দিয়েছেন যে কেন্দ্রীয় নেতা তাকে বহিষ্কার করেছে। শুধু তাই না, এই যে ত্রাণ তহবিলের যে আমাদের পার্টির পক্ষ থেকে ত্রাণ গ্রহণ করা হচ্ছে, সেখানে একজন এইরকম বিতর্কিত নেতা একটা বিশাল অ্যামাউন্ট ত্রাণে জমা দিয়েছে। তিনি তৎক্ষণিক জানতে পেরে সাথে সাথে তাকে বলছেন যে আমাদের যে ত্রাণ কমিটি আছে তার সভাপতিকে টাকা সাথে সাথে ফেরত দেন এবং তাকে বলেন যে এইরকম জানে কোনো সময় এই বিএনপিকে কোনো সময় এরকম অর্থ দেবেন না, এবং সতর্ক করে দিয়েছে যারা এই সব ধরনের লোক আছে, যারা এই সব ধরনের লোক আছে যারা এই ফ্যাসিস্ট সরকারের অধীনে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এখন বিএনপির কাঁধে ভর করে তারা এখনই আবারই এই রাজনীতির মাঠে আবার তারা পদচারণা করতে যাচ্ছে। সতর্কবাণী উচ্চারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, যদি এইরকম কেউ আপনাদের দলের মধ্যেও থাকে তাদের অতিরে কঠোর শৃঙ্খলার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবার জন্য বলছেন, দরকার প্রয়োজন বেঁধে বহিষ্কার করবার জন্য বলেছেন। আমরা তারপরেও বলেছেন, এরপরেও শুধু তাই না, আইনের রাস্তায় দিতে বলেছেন, আইন দরকার হলে সেনাবাহিনীর হাতে দিতে বলেছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা
আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে জুম মিটিংয়ে খুলনা বিভাগের 11টি ইউনিটের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে। আমাদের সমস্ত বাগেরহাট জেলার 12টি ইউনিটের তৃণমূলে দল সহ অন্য সংগঠন নেতৃবৃন্দ এই জুম মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। তারা বক্তব্য আমাদের নেতার বক্তব্য শুনেছেন। তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবে আমাদের শান্তি শৃঙ্খলা ঐক্য ধরে রেখে সতর্ক থাকতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যেন আইন হাতে তুলে না নিয়ে অবৈধ কাজ না করে সেই জন্য তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জনগণের আস্থা অর্জন করে জনগণের কল্যাণের জন্য সামনে নির্বাচন, জনগণের আস্থা অর্জন করার জন্য জনগণের পাশে থেকে তাদের কল্যাণে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন। চেয়ারম্যান সাহেব যে দিক নির্দেশনা দিয়েছে এটা আমাদের অনুধাবনের বিষয়। আমাদের এখানে যারা এই আইন শৃঙ্খলা রক্ষার বিপক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং এটার যথাযথভাবে আগামীতে সে যেই হোক না কেন, দলের যে কোনো পর্যায়ে হোক না কেন, তার বিরুদ্ধে চেয়ারম্যান সাহেব আইনানুগ ব্যবস্থা নেবে এবং এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তার পক্ষে কাজ করবে বলে আমি আশা করি।